খুব সাধারণ জীবনযাপন আমার লাইফস্টাইল, আমার খাওয়া দাওয়া, আমার কাজকর্ম, তাই আপনাদের মাঝে শেয়ার করি। আমার হাজব্যান্ড ডাব কেটে রেডি করে নিচ্ছে, আর আমি খুব মন ভোলা মানুষ। কেন বললাম একটু পরেই বুঝতে পারবেন। তো ডাবটা রেডি করে নিচ্ছে কেটে, তো কাটা হয়ে গেছে। আমার বাচ্চার আলাদা দিয়ে দিচ্ছে, ও খেয়ে নিবে। আর আজকে নারকেলের শেষিটা একটু বেশি হয়ে গেছে, মানে ডাবের আর কি। আমাদের হচ্ছে ইফতারের টাইম হয়ে গেছে। এখানে আমি আপেল, তারপরে বড়ই, আঙ্গুর ফল নিয়েছি, সাথে শসা, ছোলা বুট নিয়েছি, আর হচ্ছে এখানে শরবত বানিয়ে নিয়েছি। তো মন ভোলা কেন বললাম বলছি, তার আগে এখানে দেখাই জিলাপি, পেঁয়াজু, তারপর বেগুনি। এই তো আজকে খুব সাধারণ ইফতার আমাদের। আর মন ভোলা কেন বললাম, আমি সব কিছু ভুলে যাই। আমি খেজুর দিইনি, তারপরে ওই যে ডাবের পানি, এগুলো আমি ভুলে গেছি, পরে মনে পড়ছে। যাই হোক, আমার দুষ্টুটা রাতেও চিপস খাই, মানে তার কখন যে কি খেতে মন চাই সেটাই বোঝা কঠিন। কিছু বলার নেই, বাচ্চা কাচ্চা এমনই হয়, যখন যা মন চাবে তখন তাই তাকে খেতে দিতে হবে। সে খুব সুন্দর করে বসে বসে চিপস খাইতেছে। আমরা এসেছিলাম ওর বাবার অফিসে, আর ওর বাবার অফিসে আসলে মেয়ে তো পুরো দলমাট করে, সবাই জানেন। এখন যে ওর বাবার ঘাড়ের উপর ঝুলতেছে। তো আমরা বেশি কোথাও যাইনি, আমরা বাসায় চলে এসেছি। তো আসার সময় ওর বাবা আবার কিছু কিছু জিনিস কিনে দিয়েছে। এই যে কিছু ড্রিঙ্কস আর কি। জানি এটা আর্টিফিশিয়াল খাওয়া একদমই ঠিক নয়, বাট এগুলোই কেন জানি বাচ্চারা পছন্দ করে, নিজেদেরও পছন্দ হয়। যেহেতু ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জিনিস, এগুলোই ভালো লাগে। ওর বাবা আবার বাইরে গিয়েছিল, তো আমাদের জন্য আবার আইসক্রিম নিয়ে আসছে। আমরা তো আইসক্রিম পাগল, শুধু আইসক্রিম নয়, স্প্রাইট নিয়ে আসছে, আইসক্রিম নিয়ে আসছে, তারপরে হচ্ছে দই নিয়ে আসছে। তো মা মেয়ের বিশেষ করে আইসক্রিম হলে আর কিচ্ছু লাগে না। তো কোনো রকম আমাকে দিবেই না, ওর বাবার দিকে দৌড় দেয়। আমি বললাম নিয়ে আসো, ঢালি খাই একটু, মানে তার ইচ্ছা করতেছে না আমাকে দিতে। যাই হোক, এই তো আমাদের আইসক্রিম, আর সাথেই ছোটো ছোটো দইয়ের কি বলে এগুলো, আলাদা দই, মিষ্টি দই বাচ্চার জন্য বিশেষ করে আনা হয়। তো আমরা এখন আইসক্রিম খেয়ে নিই। মা মেয়ে শুরু করে দিয়েছি আইসক্রিম খাওয়া। আইসক্রিম হলে আমাদের আর কিছুই লাগে না। তো এই ছিল খুব ছোট্ট একটা ব্লগ। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। রমজানের সবাইকে রমজানের শুভেচ্ছা। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।